বন্যায় ডুবেছে আয়তনে চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি। এখনো পানিবন্দী এই উপজেলার কয়েক লাখ মানুষ। ডুবেছে ঘরবাড়ি, দোকানপাট, গ্রামীণ সড়ক। চারদিকে বানবাসী মানুষের হাহাকার। সব জায়গায় পানি আর পানি, সবাই কষ্ট পাচ্ছে, ঘর থেকে বাইরে পাচ্ছে না। একতলা দুইতলা ভবন বলতে পারতেছি না, আমাদের কান্না চলে আসতেছে। আপনারা সবাই দোয়া করবেন। 91 দেখছিলাম আরো কম ছিল, এতটুকু ক্ষতিগ্রস্ত হয় নাই। এখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একতলা যেগুলো ভবন আছে, বাড়ি আছে, সব ডুবে গেছে। হালদার বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে হাটহাজারী উপজেলাতেও। পানির আগ্রাসী স্রোত কিছুটা কমলেও এখনো ডুবে আছে কয়েকটি ইউনিয়ন। ডুবে গেছে ফসলি জমি। আমরা যুবকরা অনেক চেষ্টা করার পরেও এই বাঁধ রক্ষা করতে পারিনি। এখন আমাদের গ্রামে প্রায় 500 পরিবার অনেক কষ্টের মধ্যে পানিবন্দী। মানুষজন থাকি না পারে। এখন এটা তিনতলা বিল্ডিং এর মাঝে আসলে এই মানুষ শত শত কুম্ভকার মানুষের নিচতলা ঢুকে যাওয়ার সময় অত পানি ঢুকিয়ে গিয়ে ওনারা যেন সহযোগিতা চাই। আর বাড়িঘর ঢুকে গিয়ে আর সুরো নগর বুঝলি একদম পুরো বাড়িঘর এক রুম মাঝে এক ফিন হয়ে গিয়ে পানি বুঝছো না, পানি একদম ডাইরেক্ট ফলদা ভাঙে গিয়ে মানে পাপ। বন্যার করাল গ্রাসে দুর্ভোগে মিরসরাই উপজেলার বাসিন্দারাও। এসব উপজেলায় সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবীরা সহায়তা নিয়ে এগিয়ে গেলেও তা এখনও অপ্রতুল। খাবার সহ বিশুদ্ধ পানির সংকট প্রকট। তার চেয়ে বেশি সংকট শিশু খাদ্য সহ জরুরি ব্যবহার্য পণ্যের। যারা ঘরবন্দি আছে এদের চুলাও জ্বলতেছে না। এদেরকে এখন এই মুহূর্তে খাবারের প্রয়োজন এবং শিশু খাদ্য বেশি প্রয়োজন। প্রতিটা ঘরে প্রতিটা মানুষ অসহায়ভাবে ঘরবন্দি হয়ে আছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে এবারের বন্যায় চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।